সব দাবি পূরণ না হওয়ায় ইন্টার্নদের ক্ষোভ, 2 সপ্তাহের কর্মবিরতিতে ভোগান্তি, ডিগ্রি ছাড়া ডাক্তার লেখা যাবে না, হাইকোর্টের রায়। গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা হেফাজতের গণহত্যায় জড়িত বললেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। শ্লীলতাহানির কারণে হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ খুন, আশ্রিত দম্পতির স্বীকারোক্তি। ইসির অধীনে এনআইডি রাখতে কাল সারা দেশে 2 ঘন্টার কর্মবিরতি, ভোটার তালিকা হালনাগাদে বিঘ্ন ঘটার শঙ্কা কর্মকর্তাদের। স্বাগত। এখন বিকেলের পুরো আয়োজনের সঙ্গে আছে মঞ্জুল হাফিজ। এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এদিকে সবগুলো দাবি পূরণ না হওয়ায় সচিবালয় অভিমুখে পদযাত্রা করছেন ইন্টার্ন চিকিৎসকরা। তবে পুলিশের বাধা মুখে পড়ে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন তারা। এতে সচিবালয়ের সামনে সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। সেখানে আছেন সহকর্মী ফরহাদ বিন নূর। বিস্তারিত জানবো তার কাছে। ফরহাদ, কোথাও কর্মবিরতি প্রত্যাহার হয়েছে, আবার কোথাও হয়নি, এই ব্যাপারে আন্দোলনরতরা কি বলছেন জানাবেন? উজ্জ্বল, আমরা এখন আছি শিক্ষা ভবনের সামনে। আমরা সকাল থেকে যে চিত্রটি দেখেছি যে 11টা নাগাদ শহীদ মিনারে, কেন্দ্র শহীদ মিনারে আন্দোলনকারীরা, চিকিৎসকরা কিন্তু সেখানে জড়ো হচ্ছিলেন এবং সেখানে আমরা দেখেছি যে সরকারি বেসরকারি বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কিন্তু সেখানে অবস্থান নিয়েছিলেন এবং আমরা যেটি দেখেছিলাম যে এখানে আন্দোলনকারীরা কিন্তু এরপরে যখন সচিবালয় অভিমুখে যখন যাত্রা করছিল তখন কিন্তু আমরা দেখেছি যে এখানে শিক্ষা ভবনের সামনে এখানে পুলিশের বাধার মুখে পড়ে এবং পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে এখানে 15 জন প্রতিনিধি সদস্য তারা কিন্তু সচিবালয়ে যান এবং সেখানে এখনো তারা রয়েছেন এবং এখন পর্যন্ত সেখানে তারা আলোচনা সম্ভবত করতে পারেননি, এটুকুই আমরা জেনেছি। এবং এখানে যারা রয়েছেন আমরা দেখছি যে হাতে গোনা কয়েকজনই রয়েছেন। তারা এক পর্যায়ে কিন্তু সড়কটি ছেড়ে দেওয়ার ফলে কিন্তু আমরা দেখছিলাম যে একবার কিন্তু এখানে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছিল, পরবর্তীতে আবার কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু এখনো এই সড়ক এখানে সচিবালয়ের একপাশ কিন্তু এখনো যান চলাচল বন্ধ রয়েছে এবং এর ফলে কিন্তু এর আশপাশের বিভিন্ন সড়কে কিন্তু এর প্রভাব পড়েছে। এমনিতে রোজার মাসে ইফতারের এই আগ মুহূর্তে এই সময়টাই কিন্তু একটা যানজটের সৃষ্টি হয়। তো আমরা আরেকটি বিষয় দেখেছি যে আন্দোলন কিন্তু কয়েকশো আন্দোলনকারী এখানে এসেছিলেন। এখন কিন্তু এখানে আমরা দেখছি যে হাতে গোনা 15-20 জন এখানে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে। তো তারা বলছেন যে তারা এখানে ইফতার করবে এবং ইফতারের পরেও আধা ঘন্টা তারা অন্তত এখানে অবস্থান করার কথা তারা ঘোষণা দিয়েছে। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে আন্দোলনকারীদের সবশেষ তথ্য। ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের খবর জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর। এদিকে ইন্টার্ন চিকিৎসকদের প্রধান দাবি পূরণ হলেও বাকি 4 দফা দাবিতে এখনও কর্মবিরতি চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও কুমিল্লা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। এতে ভোগান্তি বেড়েই চলছে সেবা প্রত্যাশীদের। সকাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে সীমিত সংখ্যক টিকিট দেওয়া হলেও পরে তা বন্ধ করে দেওয়া হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন রোগীরা। হাইকোর্টের রায়ে একটি দাবি মেনে নেওয়া হলেও বাকি 4 দাবি পূরণের দাবিতে কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা জানান ইন্টার্ন চিকিৎসকরা। এদিকে হাইকোর্টের রায়ের পর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মেডিকেল কলেজের শিক্ষার্থী, ইন্টার্ন ও মেডিকেল অফিসাররা বিক্ষোভ করেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা সেবা না পেয়ে ফিরে যান। এদিকে হাইকোর্টের রায়ের পর কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন ময়মনসিংহ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ও সিনিয়র চিকিৎসকরা। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে হেফাজতের নেতাকর্মী হত্যা মামলায় শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা ছাড়াও পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও বেনজির আহমদ। এছাড়া অন্য মামলায় কারাগারে থাকায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলামকে গ্রেফতার দেখানোর
নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আগামী 12 মে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। গত 27 নভেম্বর শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনা সহ 50 আসামিকে অভিযোগ দাখিল করে হেফাজতে ইসলাম। এনআইডি নিয়ে ইসি থেকে সরকারকে চিঠি দিলেও কার্যকর পদক্ষেপ না নেয় কাল স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচির ঘোষণা করেছে কমিশনের অফিসার্স অ্যাসোসিয়েশন। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশব্যাপী নির্বাচন কমিশনের অফিসগুলোতে অবস্থান কর্মসূচি পালন করা হবে। দুপুর সংবাদ সম্মেলনে ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন জানায়, এনআইডিকে কোনোভাবেই ভোটার তালিকা থেকে আলাদা করা ঠিক নয়। এটি ইসির বাইরে গেলে নির্বাচন হুমকির মুখে পড়বে। এছাড়া এনআইডি অন্যত্র গেলে তথ্য সংগ্রহে সমন্বয়হীনতা দেখা দেবে, যা ভোটার তালিকা হালনাগাদে ব্যাঘাত ঘটতে পারে। জনপ্রিয়তা নেই এমন দল যে কোনো উপায়ে ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজিত কর্মশালায় একথা বলেন তিনি। কিছু লোভী রাজনৈতিক দল আছে যারা শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করে, কার্যকর কোনো বিরোধিতা নয়। তারা দেশকে ভালোবাসে না, দেশের মানুষকে তারা ভালোবাসে না। তারা ভালোবাসে যেভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে, যেভাবেই হোক ক্ষমতায় যেতে হবে। অনেক চাঁদাবাজ কিন্তু আওয়ামী লীগের এখন দলের মধ্যে আছে, সব দলেই কম বেশি আশ্রয় নিয়ে নিয়েছে। ওই সমস্ত লোকগুলোকে চিহ্নিত করেন, চিহ্নিত করে দল থেকে বের করে দেন কিংবা পুলিশকে হাতে সোপর্দ করেন। ঈদ যত এগিয়ে আসছে, পছন্দের পোশাক নিতে ব্র্যান্ডের শোরুম সহ সবখানেই বাড়ছে ক্রেতাদের আনাগোনা। সকলের তুলনায় বিপণী বিতানগুলোতে ভিড় বাড়ে বিকেল ও সন্ধ্যার পর। ছাড়সহ একই ছাদের নিচে সব ধরনের পণ্য পাওয়ায় ক্রেতাদের পছন্দ ব্র্যান্ডের দোকানগুলো। বিস্তারিত জানাচ্ছেন দেলোয়ার দোলন। দেশি কিংবা বিদেশি সব ব্র্যান্ডের পোশাকের সমারোহ একই ছাদের নিচে। রয়েছে পোশাকে ছাড়, তাই তো ঈদ ঘিরে সব শ্রেণীর ক্রেতারা ভিড় করছেন এসব শপিং মলে। পছন্দের পোশাক ক্রয়ে এক শোরুম থেকে আরেক শোরুমে ভিড় করছেন ক্রেতারা। শীতাতপ নিয়ন্ত্রিত সুবিশাল এই শপিং মলে ভিড় থাকলেও রোজা রেখে ক্রেতারা কেনাকাটা করতে পারছেন। এক্ষেত্রে তাদের পছন্দ সব বয়সীদের জন্য সাজানো ব্র্যান্ডের দোকানগুলো। বড় স্পেস, এখানে অনেকগুলো শোরুম আছে, চয়েস করা যায় আপনার পছন্দ মতো। এখানে শীতাতপ নিয়ন্ত্রিত আছে, এরপরে একসাথে সব আউটলেট আছে, তো এই আর কি বিভিন্ন ফ্যাসিলিটির কারণে এখানে আসা হয় আর কি। কালেকশনের ভেরিয়েশন ভালো, মানে কারণ তারা প্রত্যেক বছর চেষ্টা করে নতুন নতুন কোনো ডিজাইনগুলো আনার। ঈদ ঘিরে আউটলেটগুলোতে দেখা গেছে পাঞ্জাবির বাড়তি চাহিদা। সংগ্রহের তালিকায় নতুনত্ব থাকায় খুশি ক্রেতারা। দেখতেছি কান্ট্রি বয় পাঞ্জাবির মান ভালো। পাঞ্জাবির যে সমস্ত দোকান আছে আমার মোটামুটি কান্ট্রি বয় থেকে কিনা হয়। এবারে যে সারারা জারারা এরকম টাইপের ড্রেস আমার পছন্দ। পাঞ্জাবিগুলো আগের বারে যা ছিল তার থেকে মোটামুটি 300-400 টাকা বেশি প্রত্যেকটায়, এবং ভ্যাটও দেখলাম যে বাড়ানো। সংশ্লিষ্টরা জানালেন, নতুনত্বের পাশাপাশি পণ্যের মানের দিকটি গুরুত্ব দিচ্ছেন তারা। তো আমাদের শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, কিডস আইটেমের জন্য যা যা লাগে সব ধরনেরই আছে। অনেক ব্র্যান্ড আছে আমাদের এখানে। তো কান্ট্রি বয় লাইফস্টাইলে ঘুরে যান, এসে দেখে যান আমাদের প্রোডাক্টগুলো কেমন, আমাদের কোয়ালিটি কেমন। ঈদ কেনাকাটায় চলছে আকর্ষণীয় ক্যাম্পেইন। কেনাকাটা করে কোটি টাকার উপহার জেতারও সুযোগ থাকছে। এই ক্যাম্পেইন চলবে চাঁদ রাত পর্যন্ত। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। যৌন নিপীড়ন করায় ক্ষিপ্ত হয়ে রাজধানীর উত্তরখানের হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়াকে হত্যা করে সেই বাসায় আশ্রয় নেয় রূপা ও নাজিম দম্পতি। সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার মহিদুল ইসলাম। ওই দম্পতির দাবি করছে, নিজ বাসায় আশ্রয় দিলেও বিভিন্ন সময় রূপাকে যৌন হয়রানির চেষ্টা করেন সাইফুর রহমান। এছাড়া নানাভাবে নির্যাতনও করেন। 9 মার্চ রাতে রূপাকে শ্লীলতাহানি করার সময় ধারালো অস্ত্র দিয়ে কলেজ শিক্ষককে আঘাত করে পালিয়ে যান স্বামী ও স্ত্রী। পরবর্তীতে রাজধানীর একটি হাসপাতালে মারা যান সাইফুর রহমান। এরপর মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ফরিদপুর থেকে রূপা ও নাজিমকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ। ঈদের খুশিকে রাঙিয়ে তুলতে কসমেটিক্স সামগ্রীর জুড়ি নেই। নতুন পোশাকের সৌন্দর্য বাড়িয়ে দেয় মেহেদি রাঙা হাত। রোজার ঈদকে সামনে রেখে জমে উঠেছে মেহেরপুরের কসমেটিক্সের বাজার। বিদেশি পণ্যের পাশাপাশি দেশীয় কসমেটিক্সে আগ্রহ বাড়ছে ক্রেতাদের। মুজাহিদ আল মুন্নার পাঠানো তথ্য ছবিতে থাকছে প্রতিবেদন।
রোজার প্রথম ভাগ শেষ হতেই জমতে শুরু করেছে কসমেটিক্সের বাজার। ঈদকে কেন্দ্র করে মেহেরপুরের বিভিন্ন মার্কেট, শপিং কমপ্লেক্স ও দোকানগুলোতে বাহারি প্রসাধনীর পসরা সাজিয়েছেন বিক্রেতারা। এর মধ্যে নারীদের প্রথম পছন্দ মেহেদি। নতুন পোশাকের সৌন্দর্য বাড়াতে চলছে কসমেটিক্সের কেনাকাটাও। মেহেদি তো মাস্ট বি লাগবে, কারণ মেহেদি ছাড়া আমাদের বাঙালিদের ঈদই মানে অসম্পূর্ণ। যেটা আমার ভালো মনে হবে, দেশীয় যে সব পণ্যগুলো আছে সেগুলোর মধ্যে বাছাই করে নিচ্ছে আর কি। নারীদের মতো সৌন্দর্য চর্চায় মনোযোগ বাড়ছে পুরুষেরও। ফেস ওয়াশ, বডি স্প্রে, বডি লোশন, শাওয়ার জেল, আফটার শেভ সহ বেশ কিছু পণ্যের বাড়ছে বিক্রি। প্রিয়জনের জন্য কিনছেন অনেকে। ময়শ্চারাইজার ক্রিম, এমনি ক্রিম, ডে নাইট ক্রিম, এগুলো অনেকে ইউজ করে। আর ম্যাক্সিমাম ছেলেরা ইউজ করে আপনার লোশন, গা হাত পায়ের জন্য। এগুলোই বেশিরভাগ ছেলেদের জন্য চাহিদা। বিদেশি প্রোডাক্টগুলোর উপরে সরকারের বিভিন্ন প্রকার ভ্যাট, কর, এই জন্য অত্যাধিক দামের জন্য এবারে আমাদের দেশীয় প্রোডাক্টের উপর এবার আমরা চাহিদা বেশি দেখছি। এবারে ঈদে ইনশাল্লাহ 5 লাখ টাকা বিক্রি টার্গেট আছে। ঈদকে সামনে রেখে আমাদের প্রধান যে জিনিসটা সেটা হচ্ছে লিপস্টিক, যেটা মেয়েদের একটা সফট কর্নার, মেকআপ, এগুলোই আমরা হচ্ছে মূলত আমাদের মেন টার্গেট। মমতাজের বড় কোণ এবং মিশরি কোণ, করাচি কোণ, রেড গোল্ড এবং গোল্ড মেহেদি, এগুলা ভালো চাহিদা আছে। এবারের ঈদে দেশীয় ব্র্যান্ডকেই প্রাধান্য দিচ্ছেন ব্যবসায়ীরা। গুণগত মান ভালো হওয়ার পাশাপাশি দামও তুলনামূলক কম হওয়ায় বাড়ছে ক্রেতা চাহিদাও। কসমেটিক্স ব্যবসাগুলো একটু লেটেই শুরু হয়, সাধারণত শেষের দিকে শুরু হয়। প্রথমের দিকে কাপড়ের, গার্মেন্টসের সব ব্যবসাগুলো জমজমাট হয়। কসমেটিক ব্যবসাটা আশা করছি যে রোজা 20 রোজার পর থেকে খুব জমজমাট আকারে ব্যবসা হবে। দাম কিছুটা কমিয়ে মান বাড়াতে পারলে দেশীয় বিভিন্ন কসমেটিক্স ও প্রসাধনীর বাজার আরও বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এখন মেহেরপুর। মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি। পাকিস্তানের বেলুচিস্তানের নিরাপত্তা বাহিনীর রাতভর অভিযানে 155 জন আরোহী উদ্ধার হলেও অবসান ঘটেনি ট্রেন ছিনতাই ও জিম্মি দশার বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন কমপক্ষে 27 জন বিচ্ছিন্নতাবাদী। বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়ায় পেশোয়ারে যাওয়ার পথে মঙ্গলবার বিকেলে ছিনতাই হয় যাত্রীবাহী ট্রেনটি। স্থানীয় সংবাদ মাধ্যম জিও ডনের সবশেষ প্রতিবেদনে বলা হয়, বেলুচিস্তানের বোলান জেলায় ছিনতাইয়ের শিকার জাফর এক্সপ্রেসের 9টি বগিতে 400 থেকে 500 জন আরোহী ছিলেন। নিরাপত্তা বাহিনীর অভিযানে 104 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনও জিম্মি, নারী ও শিশুসহ অন্তত 300 থেকে 400 জন যাত্রী। ফিলিপিন্সের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুর্তেতেকে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে নেওয়া হচ্ছে, এমনটাই দাবি করেছেন তার মেয়ে সারা দুর্তেতে। মাদকবিরোধী অভিযান চালানোর সময় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে রদ্রিগো দুর্তেতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। ফিলিপিন্সের স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, দুর্তেতেকে মঙ্গলবার বিকেলে একটি বিমানে তোলা হয়। তার মেয়ে ভেরোনিকার দাবি, তার বাবাকে হেগে নিয়ে যাওয়া হচ্ছে। 79 বছর বয়সে দুর্তেতে মঙ্গলবার গভীর রাতে হংকং থেকে ফিলিপিন্সে আসেন। সে সময় রাজধানী ম্যানিলার প্রধান বিমানবন্দর থেকে তাকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। শেষ করছে এখন বিকেল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।